হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা বিষয় থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যে গদ্য আছে, মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য আছে, সেই কাব্য থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু ছোট হবে, কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো আলোচনাটি শুরু করার আগে দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ বা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, তাই আমি আলোচনাটি শুরু করছি মাইকেল মধুসূদন দত্ত থেকে। প্রথমে একটু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি আমি বলি, যে বাংলা সাহিত্যের মধ্যে ইতিহাসে কখনো কখনো এমন কবিদের আবির্ভাব হয়েছে যাদের প্রতিভার মাধ্যমে বাংলা সাহিত্যে একটা নতুন যুগে বা নতুন অধ্যায়ে পা দিয়েছে। ঠিক আছে, নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলা যুগের সাহিত্যে। সেরকমই কিন্তু একজন কবি ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তো এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তিনি বিখ্যাত যে কারণে ছিলেন, তিনি ইংরেজিতে যেটা আমরা বলি সনেট, সেটাকে তিনি বাংলায় প্রথম লিখেছিলেন, যেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেটার কারণে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। ঠিক আছে, তো তার কাব্যগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমেই সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা মাইকেল মধুসূদন দত্তের কাব্য থেকে, যে তার লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম এবং সেগুলি কত সালে প্রকাশিত হয়েছিল। এই কোশ্চেনটা তোমরা খাতায় লিখে নাও। এখন তোমরা একটু খাতা আর পেন বের করে লিখে নেবে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম। প্রথম মাইকেল মধুসূদন দত্তের কাব্যটির নাম হচ্ছে তিলোত্তমা, যেটা তিনি সর্বপ্রথম লিখেছিলেন, যেটা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তারপর তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে মেঘনাদ বধ, যেটা তিনি 1861 খ্রিস্টাব্দে লিখেছিলেন, জানুয়ারি মাসে লিখেছিলেন। তারপরে আরেকটি বিখ্যাত তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে ব্রজঙ্গনা, যেটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন এই কাব্যটি। ঠিক আছে, এই কাব্যটি সম্পর্কে যদি আমরা চলে যাই, এই কাব্যটি থেকে আমরা যেটা নেব, সেটা কাব্যটি সম্পর্কে যদি একটু জানি, দেখো এই ব্রজঙ্গনা কাব্যটি যদি আমরা পাঠ করি, এখানে তার যে প্রতিভা এবং কীর্তিত্ব, তার ক্রিয়াশীলতা যে আছে, সেগুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো এই ব্রজঙ্গনা থেকে। ঠিক আছে, তারপর আরেকটি কাব্যগ্রন্থের নাম বলি বীরাঙ্গনা, যেটা তিনি লিখেছিলেন, এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের মধ্যে দিয়ে কিছু অন্তস্তম্ভ ছিল এই বীরাঙ্গনা কাব্যে এদিক থেকে নিখুঁত হয়েছে। ঠিক আছে, যে বীরাঙ্গনা যে লিখেছিল সেটার থেকে কিছু অন্তস্তম্ভ, যেগুলা নিখুঁতভাবে মেঘনাদ বধের কাব্য থেকে নিখুঁতভাবে বীরাঙ্গনা কাব্যের মধ্যে চলে এসেছিল। ঠিক আছে, তো এই যে বিখ্যাত কয়েকটা কাব্যের নাম আমি বলে দিলাম, তিলোত্তমা, মেঘনাদ বধ, তার সঙ্গে হচ্ছে ব্রজঙ্গনা আর বীরাঙ্গনা কাব্য। ঠিক আছে, এবার কাব্য থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে যদি আমি বলি, পরের কোশ্চেনটা তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। এটা যদি বলি, এটার উত্তরটা হবে বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল কিন্তু এই তিলোত্তমা সম্ভব কাব্যটি। ঠিক আছে, তারপরের কোশ্চেনটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্যটির নাম কি। দেখো, এটা যদি লেখো, মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ, যেটা 1861 খ্রিস্টাব্দে প্রথম লেখা হয়েছিল। এটি কিন্তু দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল, যার মধ্যে 9টি সর্গে বিভক্ত ছিল। ঠিক আছে, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যটি পত্রকাব্য হিসাবে পরিচিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্যটি আছে, সেটাই কিন্তু পত্রকাব্য হিসেবে পরিচিত, যেটা 1861 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এর মধ্যে 11টি মোট পত্র রয়েছে এই কাব্যটির মধ্যে রচিত হয়েছে। ঠিক আছে, তো তারপরে আরেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শেষ কাব্যটির নাম কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্তের শেষ কাব্যটির নাম কিন্তু চতুর্দশপদী কবিতাবলী, যেটা 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এই কাব্যের কবিতাগুলি সনেট জাতীয়। এই কাব্য যে আছে, কাব্যের কবিতাগুলি কিন্তু সনেটের মতো। ঠিক আছে,
তারপরে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যটি, এটা বললাম, মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যটি হচ্ছে তিলোত্তমা সম্ভব। ঠিক আছে, তারপরে যদি বলি শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কবে প্রকাশিত হয়েছিল? এটা আগেও বলেছি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়েছিল। তো আমি মাইকেল মধুসূদন দত্তের কাব্য রচনা থেকে যে কটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেই সব কটি ছোট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমাদের সামনে। তো আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।